কুরবানি ঈদ স্পেশাল নতুন ভিডিওতে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আজ কোনো রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি না, আজ শেয়ার করছি গরুর জিহ্বা পরিষ্কার করার একটি পদ্ধতি। সহজে কিভাবে জিহ্বা পরিষ্কার করে নেবেন সেই পদ্ধতিটি শেয়ার করে দিচ্ছি। এখানে একটি গরুর জিহ্বা নিয়েছি, জিহ্বাটাকে দুই অংশ কেটে নিয়েছি, মাংস অংশটাকে একপাশে কেটে নিয়েছি এবং বাকি অংশটা আলাদা রেখেছি। একই পদ্ধতি অবলম্বন করে আপনারা খাসির জিহ্বাও পরিষ্কার করে নিতে পারেন। মূল জিহ্বাটাকে আলাদা রেখেছি এবং মাংস অংশটাকে আলাদা নিয়েছি। এখন এগুলোকে সিদ্ধ করে নিব। সিদ্ধ করার সময় প্রথমে আমি মূল অংশটা দিব, পরে এই মাংস অংশটাকেও সিদ্ধ করে নিব। সিদ্ধ করার জন্য চুলায় একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি। পানিটাতে ভালোভাবে বলক চলে আসছে। এখন আমি জিহ্বাটা দিয়ে দিচ্ছি। প্রথমে মূল জিহ্বাটা দিয়েছি এবং তার পাশের একটু অংশ দিয়েছি। জিহ্বাটা দিয়ে এটাকে উল্টে পাল্টে দিচ্ছি। এক পাশে বাকি যে মাংস অংশটা সেটাও সিদ্ধ করে নিব, কারণ জিহ্বার সাথে জিহ্বার পাশের মাংসটা একসাথেই রান্না করব, সেজন্য দুইটা একসাথেই সিদ্ধ করব। আর এখানে জিহ্বাটা প্রায় 10 মিনিট সময় নিয়ে সিদ্ধ করব। ফুটন্ত গরম পানিতে দিয়েছি। 10 মিনিট সিদ্ধ করে নিলে এটা পারফেক্টলি সিদ্ধ হয়ে যাবে। তারপরে উপরে চামড়াটা সহজে উঠে আসবে। আর দেখুন এর মধ্যে ফেনা ফেনা ক্রিয়েট হয়েছে। এই জিহ্বার সাথে যে রক্ত ময়লাটা ছিল সেটা এভাবে ফেনা আকারে উপরে ভেসে ওঠে। আর এই ময়লাটাকে উপর থেকে আমি তুলে নিলাম, ফেনাটাও তুলে ফেলে দিচ্ছি। আপনারা আরও বড় পাতিলে দিয়ে একেবারে পানির মধ্যে ডুবিয়ে রেখে এটাকে সিদ্ধ করে নিতে পারেন। আমি সেজন্য একটু পর পর উল্টিয়ে দিচ্ছি। আর দেখুন একটা ছুরির সাহায্যে চেক করে নিচ্ছি, 10 মিনিটের মধ্যে এটা সিদ্ধ হয়ে এসেছে। উপর থেকে চামড়াটা উঠে আসছে। জিহ্বার উপরে যে শক্ত আবরণটা রয়েছে সেটা সহজে উঠে আসছে। সেজন্য এখন এটাকে চুলা থেকে তুলে ঠান্ডা করে নেব। ঠান্ডা হওয়ার পর এটাকে আমি পরিষ্কার করব। এরই মধ্যে ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি পরিষ্কার করে নিচ্ছি। একটা ছুরির সাহায্যে আমি এভাবে ঘষে দিচ্ছি, এতে করে উপরের শক্ত আবরণটা উঠে আসছে। এই জিহ্বাটা পারফেক্টলি সিদ্ধ হয়েছে, সেজন্য সহজে উঠে আসছে। আপনারা ভিডিওটা ভালোভাবে লক্ষ্য করলে বুঝবেন কত সহজেই জিহ্বাটা পরিষ্কার করা যাচ্ছে। আবার আপনারা চাইলে ছোট ছোট টুকরা করে দিয়ে এটাকে সিদ্ধ করে তারপরে পরিষ্কার করতে পারেন। আমি বড় রেখে এটাকে সিদ্ধ করে নিয়েছি, কারণ বড় টুকরা থাকলে হাত দিয়ে ধরে ভালোভাবে পরিষ্কার করা যায়। জিহ্বার পেছনের অংশটা পরিষ্কার করা শেষে এখন সামনের অংশটাকে পরিষ্কার করে নিচ্ছি। জিহ্বার পিছনের অংশের চেয়ে সামনের অংশের চামড়াটা অনেকটাই শক্ত থাকে। আমি পারফেক্টলি সিদ্ধ করেছি, সেজন্য এটাও সহজে তোলা যাচ্ছে। আপনারাও এভাবে সহজ পদ্ধতিতে এই জিহ্বাটা পরিষ্কার করে নিতে পারেন। আর জিহ্বার সামনের 1/2 ইঞ্চি পরিমাণ আমি কেটে ফেলে দিয়েছি। এখন কেটে নিব, ছোট ছোট করে টুকরা করে কেটে নিব। আজ আমি শুধু জিহ্বা পরিষ্কারটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর আপনারা যদি চান তাহলে জিহ্বা রান্নার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে দিব। যারা যারা দেখতে চান আমাকে কমেন্ট করবেন, তাহলে আমি রান্নার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। দেখুন আমি মাঝারি রেখে কেটে নিচ্ছি, একেবারে ছোটও রাখছি না আবার বড় রাখছি না। মাঝারি রাখার কারণ হলো রান্না করার সময় সিদ্ধ হওয়ার পর এটা আর একটু ছোট হয়ে যাবে। কেটে নেওয়াটা কষ্টের কাজ নয়, একেবারে সহজভাবে ছোট ছোট করে কেটে নেওয়া যাচ্ছে। আপনারা কে কীভাবে এই জিহ্বাটি পরিষ্কার করেন তা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমিও না হয় আপনাদের মতো করে একবার ট্রাই করব। যদি সহজ মনে হয় তাহলে আমি ওইটা অবলম্বন করব। জিহ্বার সাথে মাংস অংশটাকেও আমি কেটে নিচ্ছি, কারণ জিহ্বা এবং এই জিহ্বার পাশের মাংস অংশটা একসাথে রান্না করব। ভালোভাবে কেটে ধুয়ে এখন রান্নার প্রিপারেশনে চলে আসছি। আপনারা রান্নাটি দেখতে চাইলে কমেন্টে জানাবেন। আজ তাহলে এ পর্যন্তই, আবার চলে আসবো অন্য কোনো নতুন রেসিপির ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।